প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। তোমাদের সাথে আছি আমি স্বাধীন আহমেদ। আজকে আমি কথা বলবো মিন্না নো নিহনগো বইয়ের N4 এর 29 নম্বর লেসন নিয়ে। তো এই 29 নম্বরের লেসনে সর্বপ্রথম যেই রুলসটি আছে সেটি হচ্ছে ভার্বের তে ফ্রম ইমাজ। ইতিমধ্যে হচ্ছে N5 এর সব মিলে 8টি তে ফ্রমের ব্যবহার শিখে এসেছি। N4 এ অনেক তে ফর্মের ব্যবহার আছে। তো আমরা যদি একটু N5 এর তে ফর্মের ব্যবহার দেখি, যেমন ভার্বের 14 লেসনে ছিল হচ্ছে ভার্বের তে ফ্রম যোগ ইমাজ। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চলমান বোঝায়। যেমন হচ্ছে তেরিবিও মিতে ইমাজ, হ্যাঁ, এটি দ্বারা অর্থ হচ্ছে টেলিভিশন দেখছি। হ্যাঁ, এটি ছিল হচ্ছে 14 লেসনে। তারপরে যদি 15 লেসন দেখি, এখানে হচ্ছে ভার্বের তে ফ্রম ইমাজ, এটি দ্বারা অর্থ বোঝায় হচ্ছে অবস্থা বোঝায়। যেমন হচ্ছে কেক্কুন শীতে ইমাজ মানে বিয়ে করেছি, মানে এটি তার অবস্থা যে সে বিয়ে করেছে। হ্যাঁ? তো 28 নম্বর লেসনে, এটা হচ্ছে N4 এর 28 নম্বর লেসনে ভার্বের তে ফ্রম যোগ ইমাজ, এটা হচ্ছে আবার অভ্যাস বোঝায়। যেমন মায়াসা জগিং গো শীতে ইমাজ মানে হচ্ছে প্রতি সকালে জগিং করি। এই যে শীতে ইমাজ, তে ফ্রম ইমাজ, এখানে তে ফ্রম ইমাজ, উপরে তে ফ্রম ইমাজ, এইগুলো দ্বারা হচ্ছে এক এক সময় এক একটা অর্থ প্রদান করেছে। প্রথমটা ছিল হচ্ছে চলমান, দ্বিতীয়টা হচ্ছে অবস্থা বোঝায়, আর সর্বশেষ যেটি দেখলাম এটি হচ্ছে অভ্যাস বোঝায়। তো এই N4 এর 29 লেসনে দেখবো হচ্ছে ভার্বের তে ফ্রম যোগ ইমাজ। তো এটি দ্বারা হচ্ছে বোঝায় হচ্ছে এটি মূলত হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এবং হচ্ছে এটি হচ্ছে পারফেক্ট টেন্স। হ্যাঁ, তো এটির ব্যবহার হচ্ছে আজকে বিস্তারিত দেখব। এখানে একটি সংজ্ঞা দেখতে পাচ্ছি, এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অতীতে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে কিন্তু তার প্রভাব বা ফলাফল এখনো বর্তমানে রয়েছে, তবে কে সেই কাজটি করেছে তা জানা যায়নি। তো এই ধরনের কথাবার্তা। তো আমরা যদি এখন একটি উদাহরণ দেখি, লক্ষ্য করি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। তো মূল বিষয় হচ্ছে এই যে 29 নম্বর লেসনে ভার্বের তে ফ্রম ইমাজ, এটি অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব হতে হবে এবং হচ্ছে এটি কি হবে, এটি হবে হচ্ছে পারফেক্ট টেন্স। তাহলে একটি উদাহরণ দেখি। এখানে 1 নম্বর উদাহরণ দেখতে পাচ্ছি, আমরা উপরে একটি ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তিনটা জানালার ছবি দেখানো হয়েছে। তো প্রথম যে জানালা, এটি হচ্ছে মাদোগা দাইজুবুদেস। এই যে জানালাটা হচ্ছে ঠিকঠাক আছে, মানে কোথাও ভাঙেনি, হ্যাঁ, বা কোনো সমস্যা নেই। তো এই জন্যই বলা হচ্ছে মাদো ওয়া দাইজুবুদেস, জানালা ঠিক আছে। এই যে এটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং হচ্ছে এটি প্রেজেন্ট টেন্সে আছে। হ্যাঁ, তো আজকে আমরা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এবং হচ্ছে পারফেক্ট টেন্সের ব্যবহার দেখব। তো এটি প্রেজেন্ট টেন্স ছিল, এই যে প্রথম যে ছবিটা, এটা হচ্ছে আমরা এখন পাস্টে নিয়ে যাব। তাহলে পাস্টে নিলে কি হবে, যেমন মাদো গা ওয়ারে মাস্তা। আচ্ছা, আমি মাঝখানের এই অংশটুকু বাদ দিচ্ছি, এটি একটু পরে আলোচনা করছি। যে এখানে কি আছে, মাদোগা ওয়ারে মাস্তা, জানালা ভেঙে গেছে, এটি হচ্ছে পাস্ট টেন্স এবং এটি কি হয়ে গেছে ইনট্রানজিটিভ ভার্ব। এটি কিভাবে ইনট্রানজিটিভ ভার্ব হয়েছে, যেমন এই যে এখানে গা পার্টিকেল দেখেছি। হ্যাঁ, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের ব্যবহার আমরা ইতিমধ্যে N5 এই শিখে এসেছি, তাই না? তোমরা যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু N5 এ গা পার্টিকেল এবং ও পার্টিকেলের ব্যবহার বা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ব্যবহার শিখে এসেছো। তো এটি আজকে হচ্ছে আরো বিস্তারিত আলোচনা করা হবে। এখানে মাস ফরমের আগে কি আছে, রি বর্ণ আছে। হ্যাঁ, তো এই রি বর্ণ যদি থাকে আর এটি ইনট্রানজিটিভ ভার্ব হতে হলে রি বর্ণ হচ্ছে ই বর্ণ এ বর্ণে চলে যাবে। যেমন এটি রি আছে, এটি কি হয়ে গেছে, রে হয়ে গেছে, আর আগের বর্ণ ঠিকই থাকবে। যেমন এই মাসের আগের অংশটুকু হচ্ছে ভার্বের স্টিম বলা হয়। হ্যাঁ, তো এই মাছের আগের স্টিমের বা মাছের আগের বর্ণটি যেটি আছে, এটি যদি ই কলাম থাকে, ই কলাম চলে যাবে এ কলামে। তো এটা আমরা তাই দেখতে পাচ্ছি, এখানে রি আছে, রে হয়ে গেছে। এবং এই রে হলে এই যে এখানে যে পার্টিকেলের ব্যবহার, এখানে
গা পার্টিকেল হয়ে যাবে। ইন্ট্রানজিটিভ ভার্বে সবসময় কি হয়, গা পার্টিকেল ব্যবহার হয়। তো এখানে তাই হয়েছে, মাদো গা ওয়ারে মাস্তা মানে জানালা ভেঙে গেছে। আচ্ছা, এই যে এখানে জানালা ভেঙে গেছে, এটি আর একটু নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়েছে। ইচিবু মানে হচ্ছে কিছু অংশ, হ্যাঁ। তাহলে জানালার, তাহলে মাদোনো জানালার, ইচিবু হ্যাঁ কিছু অংশ, গা ওয়ারে মাস্তা জানালার কিছু অংশ ভেঙে গেছে। তাহলে এটি কি, এটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এবং হচ্ছে পাস্ট টেন্স। এখনো কিন্তু 29 লেসনে আসেনি। তো এই যে এখানে নিচে আমরা 3 নম্বর উদাহরণে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে মাদোগা ওয়ারেতে ইমাজ, তার মানে হচ্ছে এটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এবং পারফেক্ট টেন্স হতে হলে কি হবে, তে ইমাজ হতে হবে, তে ফরম এবং হচ্ছে ইমাজ। এই যে এখন এটি কি হয়েছে, এটি হচ্ছে কি, এটি হচ্ছে এখন হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এবং হচ্ছে পারফেক্ট টেন্সে হয়েছে, কারণ তে ইমাজ আছে, হ্যাঁ। এটি কি ইনট্রানজিটিভ ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্বের সবসময় কি পার্টিকেল হয়, গা পার্টিকেল হয়। তাই এখানে হচ্ছে মাদোগা ওয়ারেতে ইমাজ, তে ইমাজ মানে জানালা ভেঙে গেছে। আচ্ছা, এখন এই যে উপরে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে এখানে আকি মাছ আছে, শিমারি মাছ আছে, সুকি মাছ, হ্যাঁ, কিয়ে মাছ, তোয়ারে মাছ, তেজক ই মাছ। এখানে হচ্ছে মাদোগা ওয়ারেতে ই মাছ কে ভেঙেছে সেটাও জানা যায়নি, এবং অনেক আগে থেকে ভেঙেছে সেটির ফলাফল এখনো আছে, এখনো ভাঙা অবস্থায় আছে। এটি ছিল হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। তো এই যে উপরে যেই আমরা এই যে ভার্বের তে ফরম ই মাছ কোন ধরনের শব্দে বেশি ব্যবহার হয় বা ব্যবহার হয়ে থাকে সেটি হচ্ছে নিচে দেখানো হয়েছে। যেমন এখানে কি, যেমন ওয়ারেতে ই মাছ কি বর্ণ খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে। যেমন এখানে আকি মাছ, এই আকি মাছ মানে হচ্ছে খোলা। তোমরা সবাই হচ্ছে 29 লেসনের ভোকাবুলারি যে বইটি, ওই বইটিতে তোমরা পেয়ে যাবা, ভোকাবুলারি যখন পড়বা ওইখানে আছে হচ্ছে যেমন দোয়াগা আকি মাছ মানে হচ্ছে দরজা খোলা, হ্যাঁ। তারপর হচ্ছে কি দোয়াগা শিমারি মাছ, দরজা বন্ধ হয়, এই যে শিমারি মাছ। তারপরে হচ্ছে সুকি মাছ, হ্যাঁ এই সুকি মাছ। তারপরে হচ্ছে এটি কি, এটি হচ্ছে দেনকিগা সুকি মাছ মানে হচ্ছে বৈদ্যুতিক বাতি জ্বলা বা প্রজ্বলিত হওয়া মানে জ্বলা এরকম বোঝায়। এই কে মাছ অর্থ হচ্ছে নেভা, যেমন হচ্ছে দেনকিগা খে মাছ বৈদ্যুতিক বাতি নেভা। তারপর হচ্ছে কোয়ারে মাছ, কোয়ারে মাছ অর্থ হচ্ছে ভেঙে যাওয়া, হ্যাঁ। এই কোয়ারে মাছ আর ওয়ারে মাছ এই দুটির অর্থ হচ্ছে ভেঙে যাওয়া, তবে এটির ব্যবহার একটু আলাদা আছে। যেমন কোয়ারে মাছ যেমন হচ্ছে ইসুগা কোয়ারে মাছ চেয়ার ভেঙে যাওয়া, যেমন চেয়ার টেবিল, এই ক্ষেত্রে হচ্ছে এটি হবে হচ্ছে কোয়ারে মাছ, হ্যাঁ। তাই এখানে বলছে ইসুগা কোয়ারে মাছ চেয়ার ভেঙে যাওয়া। আর তারপরে হচ্ছে ওয়ারে মাছ, হ্যাঁ এই ওয়ারে মাছ অর্থ হচ্ছে এটি হচ্ছে ভেঙে যাওয়া বা গুঁড়া হওয়া, হ্যাঁ। তো পরবর্তীতে আরো কিছু উদাহরণ দেখি। এখানে আছে কুরুমাগা তোমারি মাস্তা, এটি হচ্ছে মূলত হচ্ছে পাস্ট টেন্স এবং হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বে আছে। এই যে এখানে মাস্তা দেখলেই বুঝতে পারবো, মানে গাড়িটা থেমে গেছে। তোমারি মাস মানে হচ্ছে থেমে যাওয়া, তোমারি মাস্তা মানে হচ্ছে থেমে গেছে। আর নিচেটা দেখতে পাচ্ছি কুরুমাগা তোমাতেই মাছ, এটি হচ্ছে গাড়িটি থেমে আছে, মানে অনেক আগে থেকেই এই কাজটি হয়েছে এবং এখন পর্যন্ত চলমান আছে। তাই এটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এবং হচ্ছে এটি পারফেক্ট টেন্সে আছে, এই যে তে ফরম ইমাজ দ্বারা বোঝানো হচ্ছে। পরবর্তীতে আরো একটি উদাহরণ দেখতে পাচ্ছি। এখানে আছে মাদোগা ওয়ারে মাস্তা, হ্যাঁ জানালা ভেঙে গেছে, এটি হচ্ছে আগেই দেখেছি জানালা ভেঙে গেছে। এটি ইনট্রানজিটিভ ভার্ব এবং হচ্ছে এটি পাস্ট টেন্স। আচ্ছা, এখানে গা পার্টিকেল বসেছে মূলত হচ্ছে এই ওয়ারে মাস্তার কারণে, কারণ ওয়ারি মাস হচ্ছে ট্রানজিটিভ আর ওয়ারে মাস অর্থ হচ্ছে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভের আগে সবসময় কি পার্টিকেল বসে, গা পার্টিকেল বসে। তো এখানে গা পার্টিকেল বসেছে, এটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এখন এই মাদোর আগে যদি কিছু বসে, আমরা নিচে দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে কোনো মাদো ওয়া ওয়ারেতে ইমাজ, হ্যাঁ মানে হচ্ছে এই জানালাটি ভাঙা আছে, এটি কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব এবং হচ্ছে পারফেক্ট টেন্স। কিন্তু আমরা শুরু থেকে কি দেখলাম, ইনট্রানজিটিভ ভার্বের আগে হচ্ছে সবসময় হচ্ছে গা পার্টিকেল বসে, কিন্তু এখানে ওয়া পার্টিকেল বসেছে, মানে এটি হচ্ছে ব্যতিক্রম। কেন বসেছে, এই যে এখানে কোনো আছে, হ্যাঁ
কোনো মাদো হচ্ছে সাবজেক্ট নাউন, তাই ওয়া পার্টিকেল বসেছে। তো এই বিষয়টি তোমরা সবাই স্পষ্ট হয়েছো। তো মাদোর আগে যদি কোনো সোনো আনো এই ধরনের শব্দ থাকে তাহলে সেটি কিন্তু সাবজেক্ট নাউন হয়ে যাবে, আর সাবজেক্ট নাউনের পরে কিন্তু ওয়া পার্টিকেল বসে। এখানে যদিও ওয়ার এতে ইমাস, এটি দ্বারা অনেকেই বুঝবে যে এটি ইনট্রানজিটিভ ভার্ব এবং এজন্য এখানে গা পার্টিকেল বসবে। তো এটি ব্যবহার, এই পার্টিকেল ব্যবহার করার আগে অবশ্যই দেখতে হবে এটা অবজেক্ট নাউন না হচ্ছে সাবজেক্ট নাউন, এটি দেখে কিন্তু তোমাদের অবশ্যই বুঝতে হবে। তো ১ নম্বর রুলস এটি ছিল। তো এখন আমরা দেখব হচ্ছে ২ নম্বর রুলস। তো গ্রামার রুল 2, এখানে ভার্বের তে ফ্রম সীমায় মাস, সীমায় মাসতা। এই সীমায় মাস এবং সীমায় মাসতা এটার আগে হচ্ছে তে ফ্রম একদম ফিক্সড, হ্যাঁ। আর এই তে ফ্রম সীমায় মাস এবং সীমায় মাসতা দ্বারা বোঝায় হচ্ছে ফেলা, ফেলেছি, ফেলবো, করা, করেছি, করব, করব, এই ধরনের কথাবার্তা। আর এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে খেয়ে ফেলেছি। আগে দেখেছিলাম N5 হচ্ছে খেয়েছি, আর এখন দেখবো হচ্ছে খেয়ে ফেলেছি। খেয়ে তো আর ফেলা যায় না, মানে খেয়ে শেষ করা যায়। তো এটাই হচ্ছে দেখবো। যেমন N4 এর লেসন 29 নম্বরে ভার্বের তে ফ্রম সীমায় মাস, সীমায় মাসতা। তো একটি প্রথম আর একটি উদাহরণ দেখি। যেমন জেনবু তাবেতে সীমায় মাসতা। তো তারপরে এখানে দেখতে পাচ্ছি জেনবু তাবেতে সীমায় মাসতা, মানে হচ্ছে সব খাবার খেয়ে ফেলেছি। যেমন ইংরেজিতে যদি বলি এট আপ অল ফুড, মানে হচ্ছে সব খাবার খেয়ে ফেলেছি। একটি উদাহরণ দেখি। যেমন মো আসা গুহান ও তাবেতে সীমায় মাস্তা, মানে হচ্ছে ইতিমধ্যে সকালের খাবার খেয়ে ফেলেছি, মানে খাবার শেষ করে ফেলেছি, এটাই বোঝানো হচ্ছে। আর আগে N5 এ কি শিখেছি? ইতিমধ্যে সকালের খাবার খেয়েছি, হ্যাঁ, এটি ছিল N5 এ। আর এখন দেখলাম হচ্ছে ইতিমধ্যে সকালের খাবার খেয়ে ফেলেছি, পার্থক্য হচ্ছে এতটুকুই। তো পরবর্তীতে আরো একটি উদাহরণ দেখি। এখানে হচ্ছে সুজুকি সান গা কাশিতে কুরেতা সিডি ওয়া জেনবু কিতে সীমাই মাস্তা, হ্যাঁ। এটির অর্থ হচ্ছে সুজুকি সাহেব যে সিডি ধার দিয়েছিলেন আমি সবগুলো শুনে ফেলেছি। আচ্ছা, এই যে এখানে সুজুকি সান আছে, সুজুকি সানের পর গা পার্টিকেল ব্যবহার করা হয়েছে। মূলত এই যে ওয়া পার্টিকেল আছে, ওয়া পার্টিকেলের আগের অংশটুকু হচ্ছে, এটিকে বলে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর পরের অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কারণ কি, এই যে আগের অংশটুকু দ্বারা কোনো সম্পূর্ণ অর্থ বহন করে না বা প্রকাশ করে না। যেমন সুজুকি সাহেব যে সিডি ধার দিয়েছিলেন, মানে এটি দ্বারা সম্পূর্ণ কোনো অর্থ প্রকাশ করছে না, তার মানে এরপরে আরো কিছু অংশ আছে। আর জেনবু ইতে সীমায় মাস্তা সবগুলো শুনে ফেলেছি, মানে এটি দ্বারা কিন্তু আবার সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, মানে যা ছিল সব শেষ। তো এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর আগের অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তো এখানে এই যে ওয়া পার্টিকেলের আগে যতটুকু আছে, তো এটি হচ্ছে আমরা একটু বিস্তারিত যদি আলোচনা করি। যেমন এখানে গা পার্টিকেল কেন ব্যবহার করা হয়েছে? যেহেতু সুজুকি সান আমাকে কি দিয়েছে? চিঠি দিয়েছে। আচ্ছা, এখানে কুরে মাসটা আমাকে কেন ব্যবহার হবে? নিজেকে অথবা নিজের পরিবারকে যদি কেউ কিছু দেয় সেই ক্ষেত্রে হচ্ছে কুরে মাসটা ব্যবহার করা হয়, এজন্য এখানে আমি শব্দটি ব্যবহার করেছি। তো আর কাশি মাছ অর্থ হচ্ছে ধার দেওয়া। তো যেহেতু সুজুকি সান আমাকে সিডি ধার দিয়েছে, তাহলে কাশিতে কুরে মাসটা, তাহলে আমাকে সিডি ধার দিয়েছে। তো এই জন্যই হচ্ছে এখানে গা পার্টিকেল, এটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বে ব্যবহার হয়েছে। তো যেহেতু আমার নিজের ইচ্ছা হয় না, এটি কার ইচ্ছা হয়েছে? সুজুকি সাহেবের ইচ্ছায় হয়েছে, এজন্য হচ্ছে এখানে গা পার্টিকেল বসেছে। পরবর্তীতে এখানে আরো কিছু উদাহরণ আছে, তোমরা এগুলো হচ্ছে দেখে নিবা। তো এখন হচ্ছে গ্রামার রুল 3। এখানে হচ্ছে প্লেস নাউন, প্লেস নাউনের পরে হচ্ছে কি নি পার্টিকেল, তারপরে ইকি মাস, কি মাস, কায়েরি মাস, হ্যাঁ। আমরা হচ্ছে N5 এর রুলস এ কি পড়ে এসেছি লেসন 5 এ, প্লেস নাউনের সাথে সবসময় এ পার্টিকেল বসে এবং হচ্ছে ইকি মাস, কি মাস, কায়েরি মাস বসে। সেটি ছিল কি N5 এর রুলসে। আমরা এখন N4 এর রুলসে দেখব। N4 এর রুলসে ইকি মাস, কি মাস, কায়েরি মাসের আগে নি পার্টিকেল ব্যবহার করা হয়েছে। তো আমরা এখানে একটি সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাটি একটু দেখে আসি। যেমন নি পার্টিকেলের ব্যবহার অনেক রকম। এই যে নি পার্টিকেল দেখতে পাচ্ছি, এই নি পার্টিকেলের ব্যবহার কি অনেক রকম। এটি বিভিন্ন ক্ষেত্রে যেমন স্থান, সময়, উদ্দেশ্য ইত্যাদি বোঝাতে ব্যবহার হয়। কিন্তু এ পার্টিকেলের মূলত দিক বা গন্তব্য নির্দেশ করার জন্যই ব্যবহার করা হয়। তার মানে হচ্ছে কি, এই যে এখানে এ পার্টিকেল দেখতে পাচ্ছি, এই পার্টিকেল দ্বারা
মূলত হচ্ছে দিক, গন্তব্য নির্দেশ করা বোঝানো, এটি বোঝানো হচ্ছে। এর অন্য কোনো ব্যবহার নাই। আসলে এই যে এরপরে ইকিমাস, কিমাস, কায়রিমাস, এটির গন্তব্য এবং দিক ছাড়া অন্য কোনো ব্যবহার নেই। হ্যাঁ, এজন্য এটি আরো স্পষ্ট করে দেওয়া হয়েছে। তো এখন আমরা আমরা N5 এর লেসন 5 এর যে এফ এ পার্টিকেলের ব্যবহার দেখেছি, একটু দেখে আসি। যেমন গাক্কো এ ইকিমাস মানে হচ্ছে স্কুলে যায়। N5 আমরা কি পড়েছি? স্কুলে যাই। এই কথাটাই যদি এখানে নি পার্টিকেল বসে তাহলেও একই অর্থ বহন করবে, স্কুলে যায়। তবে এটি আমরা এখন কি আর একটু আপডেট শিখতেছি। হ্যাঁ, গাক্কো এ ইকিমাস এটি দ্বারা মূলত বোঝানো হচ্ছে স্কুলের দিকে যাচ্ছি। হ্যাঁ, মানে এটি দ্বারা বোঝানো হচ্ছে পৌঁছানোর নিশ্চয়তা নেই। যেমন স্কুলে যাচ্ছি, মাঝখানে একজন বন্ধুর সাথে দেখা হলো, তো পরবর্তীতে স্কুলে না গিয়ে বন্ধুর সাথে অন্য কোথাও চলে গেলাম। তো তার মানে হচ্ছে এটি কোনো নিশ্চয়তা নাই, আমি স্কুলের দিকে যাচ্ছি আবার নাও যেতে পারি। এটি হচ্ছে N5 এর রুলসে ছিল। যেমন হচ্ছে এখানে কি আছে, নিহনে ইকিমাস, জাপানের দিকে যাচ্ছি, মানে আমি এয়ারপোর্ট পর্যন্ত গেলাম, যাওয়ার পরে মন চাইলো না এই সপ্তাহে যাব না, আমার একটা কাজ আছে, আমি সামনের সপ্তাহে যাব। সেটা মানে এয়ারপোর্টের বিমানের টিকিটের দাম যত টাকাই হোক, হ্যাঁ, এরকম সিদ্ধান্ত কেউ নিতেই পারে। তো এটি ছিল হচ্ছে N5 এর রুলস। তারপর হচ্ছে এখন এই নি পার্টিকেলের ব্যবহার দেখব। এখানে যদি দেখি গাক্কো নি ইকিমাস মানে স্কুলে যাচ্ছি, সঠিকভাবে স্কুলে পৌঁছানোর লক্ষ্য। এই যে আগে যে এ পার্টিকেল পড়েছি ওইটি দ্বারা বোঝানো হচ্ছিল স্কুলের দিকে যাচ্ছি, আর এখন সঠিক অর্থে বোঝানো হচ্ছে স্কুলে যাচ্ছি মানে আমার পৌঁছানোর লক্ষ্য একদম ঠিক, মানে আমি স্কুলেই যাব, মানে সেখানে রাস্তায় বন্ধুর সাথে দেখা হোক। N4 এর ইকিমাস, কিমাস, কায়রিমাসের এই নি পার্টিকেলের এটি মূলত হচ্ছে মূল পার্থক্য। পরবর্তীতে হচ্ছে 4 নম্বর রুলস দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে সো, সোনো, সো এটির ব্যবহার কেমন সেটি দেখব। তো এটি আমরা হচ্ছে N5 এর লেসন 2 এ মানে রুল 1, 2 এ শিখে এসেছি। তোমরা একটু লক্ষ্য করো। তো করে, সোরে, আরে এবং হচ্ছে কোনো, সোনো, আনো এটির ব্যবহার তোমরা ইতিমধ্যে দেখে এসেছো N5 এর লেসন 2 এ। তো সেটি থেকে হচ্ছে এই যে করে, কোনো, সোনো, তো এটির ব্যবহার দেখব। একটি উদাহরণ লক্ষ্য করি, যেমন দোকো কা দে কেইতাই ও ওতো শীতে সীমায় মাসতা। হ্যাঁ, তো এটি দ্বারা অর্থ বোঝানো হচ্ছে দোকো কা দে মানে কোথাও এক জায়গায়। এই দোকোকার দের এই ব্যবহার কিছুক্ষণ পরেই দেখতে পারবো। দোকোকা দে দ্বারা অর্থ বোঝা হচ্ছে কোথাও। তো এখানে বোঝাচ্ছে কোথাও মোবাইল ফোন ফেলে এসেছি। তো এটির অ্যান্সার কিভাবে করা হয়েছে, যেমন এই যে এখানে হচ্ছে প্রথম সোরে আছে, সোরে দিয়ে করেছে, সোরে ওয়া তাইহেন দেশে নে, সেটা তো খুব কষ্টকর। হ্যাঁ, তারপরে কি সুগু সাগা সানাই তো মানে তাড়াতাড়ি খুঁজতে হবে। যেমন আমরা N5 এ শিখে এসেছি যে না কেরে বা নারী মাছের মানে না করলেই নয়। হ্যাঁ, এরকম মানে এটা করতে হবে মানে খুঁজতেই হবে। এই যে এখানে সাগা সা নাই তো, এই তো দ্বারা বোঝানো হচ্ছে এখানে মানে না খুঁজলেই নয়, এইটাই মূলত হচ্ছে এই তো দ্বারা জোর প্রদান করা হয়েছে। হ্যাঁ, এইখানে অনেকেই বুঝতে চায় না যে এখানে কেন তো ব্যবহার করা হয়েছে, যে নাকিরে বা নারী মাসিনের মতোই এটি। এরকম হচ্ছে এখানে আরো কয়েকটা দেখি, যেমন এখানে সোরে, সোনো, সো তিনটা আবার আলাদাভাবে দেখানো হয়েছে। তো আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। যেমন এখানে বলছে আনো আমেগা ফুত্তে বাই ওয়া, এই যে এখানে বাই ওয়া, এই বাই ওয়া দ্বারা হচ্ছে যদি বোঝানো হচ্ছে, ইংরেজিতে যাকে বলা হচ্ছে কন্ডিশন। হ্যাঁ, মানে আচ্ছা যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কি করব, যেমন আনো আচ্ছা আমেগা ফুত্তা বাই ওয়া, হ্যাঁ, প্রশ্ন করেছে। তো এটির আনসার কি দিছে, সোরে বাই ওয়া ইবেন্তো ওয়া চোশিনি নারী মাছ, সেই ক্ষেত্রে অনুষ্ঠান বাতিল হবে। হ্যাঁ, এই যে নারী মাছের আগে হচ্ছে নি পার্টিকেল বসে, এই নারী মাছ মানে হচ্ছে হওয়া, তারপর হচ্ছে চৌশি মানে অর্থ হচ্ছে বাতিল, আর হচ্ছে ইভেন্ট মানে তোমরা সবাই জানো অনুষ্ঠান। তো এটি হচ্ছে আলোচনা ছিল। এই যে এখানে সরে দিয়ে কিভাবে অ্যান্সার করতে হয় সেটি দেখানো হয়েছে। তারপর হচ্ছে এখন আমরা সোনো দিয়ে অ্যান্সার দেখব। যেমন আনো ওয়া সুরে মনো ও সীতা বাই ওয়া, আচ্ছা যদি কিছু ফেলে যায় সেক্ষেত্রে কি করব। এই যে এখানে সীমাস থেকে হচ্ছে সীতা ব্যবহার করা হয়েছে। অনেকের প্রশ্ন থাকতে পারে এখানে
সীতা কেন হয়েছে? তো এখানে সীতা আসছে সী মাছ থেকে। তো এটির অ্যান্সার কিভাবে আসছে দেখি। যেমন হচ্ছে সোনোবাই ওয়া উকে সুকে নি ইত্তে কোদাসাই। তাহলে যদি কিছু ফেলে যায় সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে অনুগ্রহ করে রিসিপশনে যান। এটা হচ্ছে সোনো দিয়ে আনসার করেছে। হ্যাঁ? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি উচিয়ে কায়েতে ইয়াসুন্দা হোগা ই দেশীয়। আচ্ছা, বাসায় ফিরে বিশ্রাম নিলেই ভালো হবে। তো এখানে কি বলছে? ইয়াসুন্দা হোগা ই দেশীয়, বিশ্রাম নিলেই ভালো হবে। আর আগের অংশটুকু কি ছিল? উচিয়ে কাইতে মানে বাসায় ফিরে, তারপর এটি কি বলছে? এ সো শিমাস, হ্যাঁ তাই করব। এই যে এখানে যে উদাহরণগুলো দেখা যাচ্ছে, এগুলো এগুলো মূলত হচ্ছে আমি নিজে তৈরি করেছি নিজের মতো করে। এখানে সরাসরি বইতে সবকিছু মিল পাওয়া যাবে না। এখানে যে ব্যবহারগুলো আছে বা অন্য যে ব্যবহারগুলো আছে সবগুলোই কিন্তু বইয়ে আছে। তোমরা চাইলে বই দেখেও পড়তে পারো, এবং এখানে আমি সুন্দর মতো প্রত্যেকটি উদাহরণ আলাদা আলাদা ভাবে দেখানোর চেষ্টা করেছি। তো এটি ছিল হচ্ছে গ্রামার রুলস এর 4 নম্বর উদাহরণ। তারপর হচ্ছে এখন 5 নম্বর উদাহরণ দেখব। যেমন হচ্ছে গ্রামার রুল 5, এই আরি মাসটা, হ্যাঁ? এই আরি মাসটা অর্থ হচ্ছে এখানে পেয়েছি। একটু পরে আমরা এটি বুঝতে পারবো। যেমন 5 লেসনে দেখেছি হচ্ছে আরি মাস। এই আরি মাস অর্থ হচ্ছে আছে বা অনুষ্ঠিত হওয়া। তারপর হচ্ছে 10 নম্বর লেসনে দেখেছি হোনগা আরি মাস মানে হচ্ছে বই আছে। আর আরি মাসের আগে সবসময় এবং হচ্ছে আগে যদি একটি নাউন থাকে তাহলে গা পার্টিকেল হয়, এটি তোমরা জানো। তারপরে বিশ্লেষণ দেখেছি আরিমাস আরিমাসেন আরিমাস তারিমাসেন দেশটা কিভাবে ফর্ম চেঞ্জ করতে হয় সেটি দেখেছি 20 নম্বর লেসনে। এবং 21 নম্বর লেসনে দেখেছি হচ্ছে এটি হচ্ছে ভোকাবুলারি বইতে ছিল, যেমন হচ্ছে ওমাতসুরিগা আরিমাস উৎসব আছে। এবং 22 নম্বর লেসন বা অন্যান্য লেসনে আরিমাসের ব্যবহার আছে বা থাকতে পারে। তো আজকে হচ্ছে N4 এর 29 নম্বর লেসনে আমরা আরি মাসটা অর্থ হচ্ছে পেয়েছি এইটা কিভাবে অর্থ প্রদান করে সেটি দেখব আমরা। কয়েকটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। যেমন হচ্ছে কাগিগা আরি মাসতাইও চাবিটা পেয়েছি, হ্যাঁ? আচ্ছা, এখানে মূল বিষয়টা হচ্ছে আমি কোনো স্টেশনে উঠেছি, রেল স্টেশনে। এখন রেল স্টেশনের ভিতরে আমার হচ্ছে কোনো কারণে হচ্ছে আমার ব্যাগটা ফেলে এসেছি বা আমার মানি ব্যাগটা ফেলে এসেছি। এখন মানি ব্যাগটা হারানোর পরে আমি এখন পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করলাম। এটা আসলে বাংলাদেশে সম্ভব না, জাপানে সম্ভব। তো জাপানে হচ্ছে পুলিশ স্টেশনে গিয়ে আমি কমপ্লেন করলাম আমার হচ্ছে মানি ব্যাগটা হারিয়ে ফেলেছি। তো এখন যখন পুলিশ স্টেশন থেকে আমাকে মানি ব্যাগটা বলবে যে আপনার মানি ব্যাগটা পাওয়া গেছে, তখনই হচ্ছে বলবো হচ্ছে আরি মাস্তা ইয়ো মানে হচ্ছে কি পেয়েছি। তো জাপানিজরা আসলে এইভাবেই ব্যবহার করে। তখন আর ওই যে কাবান, হ্যাঁ এটা আর হচ্ছে, তারপর হচ্ছে সাইফর তো হচ্ছে মানি ব্যাগ, হ্যাঁ এই শব্দগুলো হচ্ছে কি আর ব্যবহার করতে হবে না। আরি মাস্তাইও দ্বারাই কি বোঝায়? পেয়েছি অর্থ প্রদান করে। এখানে আরো একটা উদাহরণ দেখি, যেমন হচ্ছে মেগা নেগা আরি মাস্তাইও চশমাটা পেয়েছি। তো এটি ছিল হচ্ছে আরি মাস্তার ব্যবহার। তো পরবর্তীতে হচ্ছে গ্রামার রুল 6 নম্বর দেখতে পাচ্ছি হচ্ছে দোকো কা দে অথবা দোকো কা নি, হ্যাঁ এটির উদাহরণ দেখবো। তার আগে হচ্ছে আমরা N5 এর 6 নম্বর লেসনে দেখি। এখানে হচ্ছে প্লেস নাউন প্লাস হচ্ছে দে তারপরে হচ্ছে ভার্ব, হ্যাঁ তার মানে প্লেস নাউন প্লাস দে প্লাস ভার্ব এটির ব্যবহার দেখব। তো এটি যেমন হচ্ছে পার্কে ছবি তুলেছি, যেমন হচ্ছে কোয়েন্দে শাসিনো তরিমাস্তা। আচ্ছা, কোথায় ছবি তুলেছি? পার্কে। তাহলে এই যে যেখানে কাজটি হয়েছে সম্পূর্ণ হয়েছে তার সাথে কি বসে? দে পার্টিকেল বসে। কাজটি কোথায় হয়েছে? পার্কে হয়েছে। পার্কের জাপানিজ কি? কোয়েন। তাহলে যেহেতু পার্কে হয়েছে তার সাথে হচ্ছে দে পার্টিকেল বসে, একদম ফিক্সড রুলস। মানে প্লেস নাউন, এই যে কোয়েনটা হচ্ছে কি এখানে হচ্ছে প্লেস নাউন, তারপরে দে পার্টিকেল বসছে, তারপরে অংশটা কি ভার। এই যে তরি মাছ, তরি মাছ অর্থ হচ্ছে কি এটি হচ্ছে ভার, তরি মাছ অর্থ হচ্ছে তোলা। এটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, যে কোনো ফর্মে হতে পারে। তো এটি দিয়ে যদি আমরা এখন প্রশ্ন করি, যেমন এখানে কি বলা হচ্ছে দোকো দে শাসিনো তরি মাস টাকা, আপনি কোথায় ছবি তুলেছিলেন? এই যে দোকো দিয়ে কি করা হয়েছে? প্রশ্ন করা হয়েছে, এটিও কিন্তু নাউন, হ্যাঁ দোকো দে কোথায় ছবি তুলেছিলেন। এখানে কি বলছে? পার্কে ছবি তুলেছিলাম। এইটাই মূল আলোচনার বিষয়। তো এখন উপরে দেখলাম কি দোকো, আর এখন দেখবো হচ্ছে দোকোকা। N4 এ কি দেখবো? দোকোকা। তো এই যে এখানে N4 লেসনের দোকোকার ব্যবহার দেখতে পাচ্ছি। এই দোকোকা দ্বারা অর্থ বোঝা হচ্ছে কোথায়ও এক জায়গায়, আর আগে বোঝানো হচ্ছে
কোথায়, মানে কোনো নির্দিষ্ট স্থান বোঝানো হয়েছে, মানে পার্কে, দোকানে, হ্যাঁ, এরকম। কিন্তু এইখানে এই যে দোকোকা দ্বারা কোনো নির্দিষ্ট কোনো জায়গা বোঝানো হচ্ছে না, যে কোনো জায়গা হতে পারে, এই জন্যই এটির অর্থ হচ্ছে কোথাও এক জায়গা। তো একটি উদাহরণ দেখি, যেমন দোকোকা দে কেতাই ও ওয়াসুরেতে শিমাই মাস্তা, মানে কোথাও মোবাইলটা ফেলে রেখে এসেছি। আচ্ছা, এখন এইখানে দেখতে পাচ্ছি কি দোকো কাদে। আচ্ছা, এখন এই দোকো কাদে মানে অর্থ হচ্ছে কি কোথাও এক জায়গা, নির্দিষ্ট করে নাই। আর আগের অংশটুকু কি ছিল, নির্দিষ্ট, কোথায়, বাগানে, হ্যাঁ, পার্কে। আর এখানে কি দোকোকা মানে কোথাও এক জায়গায়। তাহলে এটি কিভাবে প্রশ্ন করতে হবে, আগে ছিল কিভাবে প্রশ্ন করা হয়েছে শুধু দোকো দিয়ে, হ্যাঁ, আর এখন প্রশ্ন করতে হবে দোকোকা দিয়ে। মানে যেহেতু এটি আনসার হচ্ছে দোকোকা, প্রশ্ন কি করতে হবে দোকোকা দিয়ে। তার মানে হচ্ছে এই দোকো এবং হচ্ছে দোকোকার যে পার্থক্য সেটি হচ্ছে স্পষ্ট হয়ে গেল। এটা হচ্ছে আগে দেখলাম হচ্ছে দোকোকা দে, এখন দেখবো হচ্ছে দোকোকা নি, হ্যাঁ, এই যে 10 নম্বরে। আচ্ছা, N5 এর 10 নম্বর লেসনে আমরা দেখেছি যে প্লেস নাউন প্লাস হচ্ছে নি পার্টিকেল প্লাস হচ্ছে আরিমাস অথবা ইমাস। ইয়ে নি ইমাস মানে কি বাড়িতে আছে, এটা কি একটা প্লেস নাউন, উপরে কি প্লেস নাউন, এটা ইয়েটা কি বাড়ি, বাড়িটা হচ্ছে কি একটা প্লেস নাউন। সহজ কথায় আরিমাস ইমাসের আগে যদি প্লেস নাউন থাকে তার মাঝখানে অবশ্যই কি হবে, নি পার্টিকেল বলবে। তো এখানে সেটাই করা হয়েছে। যেমন ইয়েনি ইমাস মানে হচ্ছে কি বাড়িতে আছে। তো এটা আর একটু ইলাবরেট করা হয়েছে, বড় করা হয়েছে। সেটা হচ্ছে কি ওকা সান ওয়া ইয়েনি ইমাস, মা বাড়িতে আছেন। তো এটি দ্বারা যদি আবার প্রশ্ন করা হয় তাহলে কি হবে, যেমন ওকা সান ওয়া দোকো নি ইমাসকা, মা কোথায় আছেন, ঠিক আগের মতো। এই যে আগে দেখেছি কি দোকোকা, আগে কি দেখেছি দোকো দিয়ে, N5 এ কি ছিল দোকো, তো এখানেও দোকো হয়েছে, তো এটিও N5 এর রুলস। আর নিচে আমরা আরো একটি উদাহরণ দেখব, সেটি হচ্ছে দোকোকা, আগে দেখলাম কি দোকো, আর এটি হচ্ছে কি দোকোকা। এখানে দেখতে পাচ্ছি দোকোকা প্লাস নি প্লাস আরিমাস ইমাস। তার মানে হচ্ছে এই আরিমাস ইমাস এর আগে N5 এও নি পার্টিকেল দেখেছি, এখানেও নি পার্টিকেলে আছে। প্রশ্ন করার সময় কি ছিল দোকো, আর এখন শুধু যোগ হয়েছে কি একটি অতিরিক্ত কা, যেমন এখানে দোকো কা। এই দোকো দ্বারা অর্থ হচ্ছে কোথাও নির্দিষ্ট একটা জায়গা, যেমন হচ্ছে কি বাড়ি, এই ইয়ে ইয়ে মানে হচ্ছে কি বাড়ি, এটি একটি হচ্ছে প্লেস নাউন, নির্দিষ্ট একটি জায়গা। আর এখন এটি দেখবো হচ্ছে অনির্দিষ্ট মানে কোনো এক জায়গা। তো এখানে দ্বারা বোঝানো হবে হচ্ছে কোনো এক জায়গা। তো এটি দেখি, যেমন দোকোকানি মিসেগা আরিমাস, কোথাও একটা দোকান আছে, মানে কোথায় আছে সেটা অনির্দিষ্ট, মানে কোথাও একটা দোকান আছে সেটাই বলছে দোকোকানি মিসেগা আরিমাস। যেমন দোকোকানি মিসেগা আরিমাস কা, কোথাও কি দোকান আছে, প্রশ্ন করা হলো। তো এটির আনসার কিভাবে করতে হবে, হাই দোকোকানি মিসেগা আরিমাস, হ্যাঁ কোথাও একটা দোকান আছে। তার মানে এটি দ্বারা অর্থ বোঝানো হচ্ছে অনির্দিষ্ট, কোথায় আছে সেটি এখনো নির্দিষ্ট করে নাই। আর উপরে যেটি দেখলাম সেটি হচ্ছে নির্দিষ্ট করেছে, হ্যাঁ। তো এটি ছিল হচ্ছে মূল পার্থক্য। তো N4 এর 29 নম্বর লেসনের আলোচনা এতটুকুই ছিল। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো লেসন নিয়ে আবার কথা হবে।